বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা শরীফ ওসমান হাদির সংগ্রামের পথ চলায় প্রতিটি মুহূর্তে পাশে থেকেছেন। ছায়াসঙ্গী হয়ে হাদির আদর্শকে ধারণ করেছেন নিজের মাঝে। ফ্যাসিবাদ বিরোধী ইনসাফের লড়াইয়ের হাদির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা এই তরুণের নাম আব্দুল্লাহ আল জাবের। সাম্প্রতিক সময়ে বেশি আলোচনা এলেও ইনকিলাব মঞ্চের সাথে শুরু থেকে যুক্ত ছিলেন এই তেজিয়ান তরুণ। দায়িত্ব পালন করেছেন সদস্য সচিব হিসেবে। আন্দোলনের প্রতিটি ধাপে হাদিকে সঙ্গ দিয়েছেন। রাজপথে একসঙ্গে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে। সংগঠনের প্রতিটি কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব প্রদান ও ওসমান হাদির রাজনৈতিক প্রচার প্রচারণায় সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন সব সময়। শহীদ ওসমান হাদির জানাজায় শোকাচ্ছন্ন জনতার সামনে তিনি যে অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন, তাতে অনেকেই তার মাঝে হাদির উত্তরসূরি হয়ে ওঠার ছায়া দেখতে পাচ্ছেন। হাদির কণ্ঠে প্রতিবাদের যে বারুদ জ্বলত, জাবেরের কণ্ঠেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে জনরব শুরু হলেও অনেকেই এই তরুণের পরিচয় সম্পর্কে বেশি কিছু জানেন না। আব্দুল্লাহ আল জাবের মূলত ওসমান হাদির শৈশবের বিদ্যাপীঠ নেসারাবাদ কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তার জন্ম ও শৈশবের পুরোটাই কেটেছে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়। নেসারাবাদ কামিল মাদ্রাসায় 2007 থেকে 2012 পর্যন্ত পড়াশোনার পর তিনি ঢাকায় চলে আসেন এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়ার সুযোগ পান। এখান থেকে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন। ইনকিলাব মঞ্চ ও কালচারাল সেন্টারে যোগ দেওয়ার আগে থেকেই আব্দুল্লাহ আল জাবের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাপি ফাউন্ডেশন বিডি নামের একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠানে 2020 সাল থেকে তিনি নিয়মিতভাবে কাজ করছেন। শিশু শিক্ষা, রক্তদান, পরিচ্ছন্ন নগরী গঠন ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করা এই প্রতিষ্ঠানে বর্তমানে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে যে বাস্তব সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেছেন, ইনকিলাব মঞ্চ পরিচালনায় তার প্রকাশ ঘটিয়েছেন এই বিপ্লবী তরুণ। ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডে শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী হওয়ায় ইনকিলাব মঞ্চের সহকর্মীদের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ওসমান হাদির অবর্তমানে তিনি এখন সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন, পরিচালিত করছেন শক্ত হাতে। হাদির শূন্য করে যাওয়া ঢাকা ৮ আসনে তার বড় বোনের প্রার্থিতা করার কথা শোনা গেলেও অনেকেই এই স্থানে আব্দুল্লাহ আল জাবেরকে দেখতে চাচ্ছেন। হাদির জানাজার মঞ্চে তিনি যে বিপ্লবী মানসিকতার পরিচয় দিয়েছেন, তা ধরে রাখতে পারলে ইনকিলাব মঞ্চ বহু দূর এগিয়ে যাবে। সেই সাথে হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশও একদিন মাথা তুলে দাঁড়াবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁপড়বাজের সাথেই থাকুন।